তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু ম্যান্ডোলিন বেসিক্স কিছু আপনাদেরকে আহ, জানিয়ে রাখি কি করে ম্যান্ডোলিন টিউন করতে হয়, কিংবা বেসিক যে প্রথম প্র্যাকটিসটা কি হতে পারে এই ধরনের প্র্যাকটিস। তো সবার প্রথমে আমাদের এর জন্য একটা ম্যান্ডোলিন লাগবে। আমি একটা স্ট্র্যাপ ইউজ করি, যাতে ম্যান্ডোলিন যেহেতু ছোট ইনস্ট্রুমেন্ট, আমি একটু হাইটে লম্বা, তো আমার সবসময় কোলে রেখে বাজানো সম্ভব হয় না। আমি ম্যান্ডোলিনটা স্ট্র্যাপ লাগিয়ে রাখি, যাতে দাঁড়িয়ে বসে আমি কমফোর্টেবলি বা ঝুঁকতে না হয়, আমাকে আমি কমফোর্টেবল বাজাতে পারি। এর জন্য একটা প্লেকট্রাম লাগবে, গিটারের প্লেকট্রাম হলেই এনাফ। একটু মোটা প্লেকট্রাম নেবেন, মোটা বলতে গেলে 70-র উপরে, 75, 76, 73 চলবে। 80 অসুবিধা নেই কোনো। 1 mm পর্যন্ত আপনি নিতে পারেন একটা প্লেকট্রাম 70 থেকে। আচ্ছা, নেক্সট হলো গিয়ে আমাদের টিউনিং। এখানে 8টা কি রয়েছে, তবে 8টা কি ইয়ে হয় না। তো প্রথমে একদম ম্যান্ডোলিনটা যে রয়েছে, ঠিক আছে, সব থেকে যে মোটা তার দুটো, এই দুটো তারকে আমরা জি জি নোটে টিউন করি। তারপরের দুটো মোটাকে আমরা করি হচ্ছে ডি তে, তারপরের দুটো এ তে, তারপরের দুটো হয় ই তে। তো জি, ডি, এ এবং ই, এই তিনটে সব থেকে পাতলাটা ই হয়, ঠিক আছে। পাতলার থেকে তার থেকে সামান্য যেটা মোটা এ হয়, তারপরে ডি, তারপরে জি, সব থেকে মোটাটা জি মাথায় রাখবে, আর সব থেকে পাতলাটা ই। আচ্ছা, এইটা এইভাবে আমাদেরকে টিউন করতে হয়। মানে প্রথম সব থেকে যে মোটা দুটো দুটো স্ট্রিংকে দুটো স্ট্রিং সেম ইয়েতেই বাঁধা হয় জিতে। তারপরের দুটো বা দুটো স্ট্রিংই ডিতে বাঁধা হয়, সেম পিচে বাঁধা হয়। তারপরের দুটো হচ্ছে এ তে, তারপরের দুটো দুটো স্ট্রিংই কিন্তু ইতে বাঁধা হয়, ঠিক আছে, সেম। এবার আমি কি করে বুঝবো কোনটা ডি কোনটা ই, কি করে টিউন করব? আমি একটা রেকমেন্ড করতে পারি, প্লে স্টোর থেকে আপনারা গিটার টিউনার বলে, গিটার টিউনার টিউনা বলে একটা অ্যাপ আছে, ওটাতে আপনি ইনস্টল করে ওটার মধ্যে অনেক রকম ইনস্ট্রুমেন্ট ওটাতে বাজানো মানে টিউন করা যায়। তো ওটার মধ্যে ভেতরে গিয়ে সেটিংসে গিয়ে ম্যান্ডোলিনটা আপনারা সিলেক্ট করে নেবেন। ম্যান্ডোলিনটা সিলেক্ট করে আপনি ওটা ম্যান্ডোলিন টিউন করার জন্য কাজে লাগাতে পারেন, খুব ভালো টিউনার। এই হলো ওটা, গিটার ফিটার নানা রকম ইনস্ট্রুমেন্ট টিউন করা যায়, তো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে। তো ওটার মধ্যে ম্যান্ডোলিনও রয়েছে, আপনি ম্যান্ডোলিনটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এই হলো কি অবশ্যই ম্যানুয়াল যখন টিউন করবেন ওটা অটোতে রেখে দেবেন। উপরে একটা কোণাতে রাইট রাইট সাইডে একটা, রাইট না লেফট সাইডে একটা অটো থাকে, অটো অটো টিউনে ওটা গ্রিন করে দেবেন, ওটাতেই আপনি টিউন করবেন। এই হলো গিয়ে টিউনার। প্রথম তো টিউনিং করতে শিখতে হয় সবার ফার্স্টে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট আসলো, ইনস্ট্রুমেন্ট প্লেকট্রাম আসলো, ঠিক আছে। স্ট্র্যাপটা যার যেরকম দরকার আমি বলি ইউজ করা ভালো, ঠিক আছে। আর যে কোনো ছোট ইনস্ট্রুমেন্টের স্ট্র্যাপ ইউজ করা ভালো। আচ্ছা, নেক্সট হলো গিয়ে টিউনিং করা। টিউনিংটা প্রতিদিন টিউনিং করতে হবে, যখনই বাজাতে বসবেন টিউনিংটা আবার চেক করে নেবেন যে ঠিকঠাক প্রপার ওয়েতে আছে কিনা, ঠিক আছে। এই হলো কি টিউনিং করার প্রসেস। অ্যাপটা দিয়ে ইউজ করতে পারেন। টিউনিং হয়ে যাওয়ার পরে এবার আমরা প্র্যাকটিস শুরু করতে পারি। শুরু করব রাইট হ্যান্ড দিয়ে, আমরা প্লেকট্রামটা বাজাবো। এটা আমার রাইট হ্যান্ড দিয়ে প্লেকট্রাম বাজাবো। লেফট হ্যান্ড দিয়ে, হ্যাঁ, রাইট হ্যান্ড তো স্ট্রিং এর মধ্যে হিট করছে, লেফট হ্যান্ড দিয়ে আমরা নোটস গুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমাদের আঙ্গুলের ফিঙ্গার গুলোর হেল্প দিয়ে। তো থামটা এখানে জাস্ট এটা রাখার জন্য কাজে লাগে, নেকটার মধ্যে, নেক এটাকে বলে, নেকটার মধ্যে। আর এই 4টে ফিঙ্গার দিয়ে থামের পর থেকে, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, ঠিক আছে। থামের পর থেকে, থামের পরেরটা হচ্ছে কি 1 নম্বর, এই 1 নম্বর, এটা 2 নম্বর, 3, আর এটা 4। এই 4টে ফিঙ্গার দিয়ে আমরা এটা স্কেলটা এই নোটেশন প্লে করি এখান থেকে, ঠিক আছে। এবার এখানে এই যে লাইনগুলো রয়েছে, 1, 2, 3, 4, এই লাইনগুলো, হ্যাঁ, আগে, ঠিক আছে। এই সাদা পজিশন, এটাকে নাট পজিশন, নাট বলা হয়। এরপর থেকে ফ্রেড শুরু হয়, নাট আর এই লাইনের মাঝখানে একটা ফ্রেড, লাইনের এক একটা লাইনের পর থেকে আবার একটা ফ্রেড, 2, 3, এইভাবে ফ্রেড শো, যেগুলো ফ্রেড বলে এগুলোকে, ঠিক আছে। তো কোন ফ্রেডে কি ফিঙ্গার ইউজ করব, এইভাবে যেটা যখন শিখবো আস্তে আস্তে করে, ওটার মধ্যে ওই নোটসটা প্লে হয়। তো এবার ডাইরেক্ট চলে গিয়ে প্রথম প্র্যাকটিসটা কি করা উচিত সবার প্রথমে ইনস্ট্রুমেন্টে নিয়ে প্রথমে আমরা রাইট হ্যান্ড আগে প্র্যাকটিস করবো। রাইট হ্যান্ডটা সব থেকে ইম্পর্টেন্ট, রাইট হ্যান্ডটা আগে প্র্যাকটিস করবো স্ট্রোকিং ইউজ করা। তো স্ট্রোকিং হচ্ছে, এবার কোন তারগুলোতে করবো আমি সবার সময় বলি মাঝখানের দুটোতে, মানে ডি এবং এ, এই দুটো স্ট্রিং এর মধ্যে সবার প্রথমে প্র্যাকটিস করা ভালো। অথবা অসুবিধা হলে এ এবং ই, লাস্টের সব থেকে পাতলা দুটো তার, হুম, এ এবং
ই, এই দুটো স্ট্রিং এ প্র্যাকটিস করা ভালো। আমি চলুন প্রথমে এ আর ই দিয়ে শুরু করি, ঠিক আছে? ওটা নিচে একদম সরুটা, তারপরে মোটাটা। তো এটা বুঝতে হয়তো আপনাদের সুবিধা হবে। তো প্রথমে এটাতে আমরা একটা, এবার দু রকম স্ট্রোক হয়, একটা ডাউন স্ট্রোক হয়, আবার উপর দিকে তুললে আপ স্ট্রোক হয়। ডাউন হচ্ছে কি নিচের দিকে, গ্রাউন্ডের উপর থেকে নিচের দিকে স্ট্রোক হিট করলে এটাকে ডাউন স্ট্রোক বলি। নিচের থেকে উপরের দিকে, হাওয়ার দিকে যদি, আকাশের দিকে যদি স্ট্রোকটা তুলি হাতটাকে, তাহলে এটাকে আপ স্ট্রোক বলা হয়। তো সবার প্রথমে যেটা করব, আমরা ডাউন স্ট্রোক দিয়ে শুরু করব, ঠিক আছে? সব ডাউন স্ট্রোক এখানে। তো প্রথমে যেটা করব, এই যে এ স্ট্রিংটা আছে, এ স্ট্রিং এর মধ্যে 4 টাইমস, 4 বার ডাউন স্ট্রোক। কিরম ভাবে দেখুন, ডাউন, 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 ডাউন। এটা সাউন্ড কি করছে, এ, 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 তারপরে চলে যাবে ই তে, পরের স্ট্রিংটাতে, একদম সব থেকে পাতলা স্ট্রিংটা, ই, তাহলে এবার এই অল্টারনেট করে প্র্যাকটিস করব। প্রথমে 4 বার এ তে, তারপরের বার 4 বার ই তে। তাহলে 3 4 1 2 3 4, তাহলে এ, 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 ই, 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 ই। ই হচ্ছে সবার প্রথমে আমাদের প্র্যাকটিস, ঠিক আছে? প্লেকট্রামটাকে বলে রাখি, এই থাম এবং থামের পরের যে ফার্স্ট ফিঙ্গারটা, এই দুটো ফিঙ্গার দিয়ে আমরা এটাকে ধরি, ঠিক আছে? এক একজন এক এক রকম ভাবে ধরে, ঠিক আছে? 19-20, কিন্তু এই দুটো ফিঙ্গার ইউজ করব, অন্যগুলো নয়, ঠিক আছে? এবার এটা হচ্ছে আমাদের একদম সবার বেসিক, প্রথমে প্র্যাকটিস করা উচিত প্রথম কিছুদিন, ঠিক আছে? যদি ধৈর্য না কোলায়, অন্তত প্রথম একটা দিন প্র্যাকটিস করা ভালো। 2 3 4, ই 2 3 4, আবার এ 2 3 4, ই 2 3 4। আচ্ছা, এখানে একটা প্রশ্ন অনেকের আসে, আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে যে এই রাইট হ্যান্ডটা হাওয়ার মধ্যে রাখবো না কোথায় রাখবো, বুঝতে পারি না। তো আমি বলি যে ব্রিজটা রয়েছে, এই তারটা তো এখান থেকে গিয়ে ব্রিজের মধ্যে আটকে তারপরে উপরে গেছে। তো এই যে যে ব্রিজের ব্রিজের মানে ব্রিজটাতে টাচ হওয়ার আগে যতটুকু তারের যে পোর্শন আছে, ওখানে হাতটা রাখতে পারে। হ্যাঁ, ব্রিজের আগে পর্যন্ত এই 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 জায়গাটা, তালুর এই জায়গাটা, হাতের এই জায়গাটা টাচ করে রাখতে পারেন, তাহলে হাতটা একটা জায়গায় ফিক্স থাকে, সুবিধা হয়, ঠিক আছে? প্র্যাকটিস, হাতটাকে রেস্টে তো দরকার, একটা জায়গায় রেস্ট করতে হবে হাতটাকে, নাহলে বাজাতে অসুবিধা হয়, ঠিক আছে? তো এইভাবে রেখে, হ্যাঁ, আর লিটিল ফিঙ্গারটাকে চাইলে বডির মধ্যে টাচ করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার প্র্যাকটিস করা ভালো। 1 2 3 4, ই 2 3 4, এইভাবে প্র্যাকটিস 1। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্র্যাকটিস, এটা হওয়া উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত। আগে স্ট্রোকটাকে, সব ডাউন স্ট্রোক এখানে প্র্যাকটিস হচ্ছে, প্রথমে আপ স্ট্রোক না, শুধু ডাউন স্ট্রোক আমরা প্র্যাকটিস করব। করার পরে এবার আস্তে আস্তে করে নোটসের দিকে যাব, ঠিক আছে? আমি সাধারণত সারেগামা করি শেখাই, ঠিক আছে? ওয়েস্টার্ন নোটেশনও আছে, নোটেশনও করা যেতে পারে, কোনো ব্যাপার না। আমি তবে সহজ পদ্ধতিতে সারেগামা করে শেখাচ্ছি। তাহলে এবার আমি যদি এটাকে সা, এই যেটা এ বলছিলাম, এটাকে আমরা যদি সা বলে ধরি, সা, এটাকে উচ্চারণ করি, সা, 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 সা। তো প্যাটার্ন রাইট হ্যান্ডের সেম থাকবে। এরপরে আমাদের লেফট হ্যান্ডের ফার্স্ট ফিঙ্গার দিয়ে সেকেন্ড ফ্রেট, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড ফ্রেট কোনটা না, এইটা প্রথম, তারপরেরটা, ঠিক আছে? তাহলে সেকেন্ড ফ্রেটের মধ্যে ওই এ স্ট্রিং এর মধ্যেই আঙ্গুলটা প্রেস করব, করে এখানে আবার 4 বার। তাহলে প্রথম থেকে আবার যাই, সা, 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 এরপরে রে, 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 হয়ে গেল 4 বার। এরপরে আসবে গা। গাটা আমরা ইউজ করব আমাদের সেকেন্ড ফিঙ্গারটা দিয়ে, এটা আমাদের সেকেন্ড ফিঙ্গার। সেকেন্ড ফিঙ্গারটা দিয়ে এবার ফ্রেট হচ্ছে গিয়ে 4th নাম্বার ফ্রেট। তাহলে রেটা করেছিলাম সেকেন্ড ফ্রেডে, এইটা করব 4th ফ্রেডে, একটা আবার মানে সেকেন্ডের পরে থার্ড ফ্রেডটা গ্যাপ দিয়ে তারপরে 4th ফ্রেডে, ফিঙ্গারটা আমাদের সেকেন্ড। এখানে এবার দেখুন গা, প্রথম থেকে এবার শোনাই, সা, 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 রে, 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 গা, 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 গা হয়ে গেল।
এরপরে গায়ের পরের নোট হচ্ছে গিয়ে মা। এবার ইন্টারেস্টিং, এখানে মাটা কিন্তু গায়ের পরের নোটটাই, মানে এখানে কোনো গ্যাপ দিয়ে বাজাবো না, মানে ফিফথ ফ্রেটটা হচ্ছে কি আমাদের মা, আর ফিফথ ফ্রেটটা বাজাবো হচ্ছে গিয়ে 3 নম্বর ফিঙ্গার দিয়ে, রিং ফিঙ্গারটা দিয়ে। ঠিক আছে, 3 নম্বর। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে ওপেন, ওপেন মানে আমি হাত দিচ্ছি না, এ স্ট্রিংটাকে এমনি বাজাচ্ছি, সা 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 সা। এবার রে ফার্স্ট ফিঙ্গার দিয়ে রে রে, সেকেন্ড ফিঙ্গার দিয়ে ফোর্থ ফ্রেট গার জন্য গা 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 গা। তারপরের ফ্রেটটাই হচ্ছে গিয়ে ফিফথ ফ্রেটটা, থার্ড ফিঙ্গার দিয়ে এটা মা 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 মা। এইটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা প্রথমে, ঠিক আছে, কিছুক্ষণ। এবার আমি শুধু নোটগুলো বাজিয়ে বলি, মুখে বলছি না। আগে আঙ্গুলটা রাখবেন, তারপরে স্ট্রোক দিতে হবে, ঠিক আছে। তো এই হলো গিয়ে সা রে গা মা। প্রথমে ওপেন সা, ফার্স্ট ফিঙ্গার দিয়ে রে, তারপরে গা, তারপরে মা, হয়ে গেল। এইটা যদি আপনাদের একবার তোলা হয়ে যায়, তারপরে পাধানিসা। পাধানিসা কিচ্ছু নয়, একদম ইজি। পরের ই স্ট্রিংটাতে সেম ফিঙ্গারিং, সেম ফ্রেট থাকবে, তাহলে পাধানিসা বাজবে। তাহলে কিরকম পাটা বাজবে, ই স্ট্রিংটাতে একদম সব থেকে সরু স্ট্রিংটা, ওপেন, ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফ্রেট, সেকেন্ড ফিঙ্গার ফোর্থ ফ্রেট, আর সাটা হলো গিয়ে, আপারের সাটা হলো গিয়ে থার্ড ফিঙ্গার ফিফথ ফ্রেট। প্রথম থেকে একবার শুনি। ইজি। এবার আমি একটু ফ্লোতে প্লে করে শোনাচ্ছি। সানি ধা পা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা রে গা পা মা গা রে সা। তো এটা হলো, আমি সব ডাউন স্ট্রোক দিয়ে প্লে করেছি, এখানে কোনো আপ স্ট্রোক ইউজ করিনি, আদার্স কোনো। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিস করা। হ্যাঁ, সা রে গা মা। চারবার করে করি। তো এটা হচ্ছে কি আমাদের প্রথম একটা স্কেল, একটা এ স্কেল, ঠিক আছে। এটা আমরা এইভাবে প্লে করলাম। এ স্কেল কেন, যেহেতু এ নোটটা ফার্স্টে আমরা ফার্স্ট শুরু করেছিলাম এ নোট থেকে, তাই এটাকে এ স্কেল হিসেবে ধরা হচ্ছে। সা রে গা মা পা ধা নি সা সা রে গা পা মা গা রে সা। তো এই হচ্ছে কি আমাদের প্রথম স্কেল প্র্যাকটিস করা। এই একটা শিখলে কিন্তু মজার জিনিস, ম্যান্ডোলিনে সেম ফিঙ্গারিং এ আমরা আরো দুটো স্কেল ইজিলি বাজাতে পারবো, ঠিক আছে। তো আগে এই স্কেলটা প্র্যাকটিস করা, ঠিক আছে। তো খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস, কি কি বললাম। প্রথমে তো ইনস্ট্রুমেন্টটাকে টিউন করা শিখতে হবে প্রপার ওয়েতে। এই জন্য টিউনার অ্যাপ, একটা গিটার টিউনার বলে একটা অ্যাপ আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে, ওর ভেতরে অনেক ইনস্ট্রুমেন্ট যেহেতু থাকে, তো ম্যান্ডোলিনটাকে সিলেক্ট করে ম্যান্ডোলিনটা রেখে দিতে হবে। পরে ফিউচারে চেঞ্জও করা যায়, একটা অ্যাপ দিয়ে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট প্লে করা যেতে পারে, টিউন করা যেতে পারে, সরি। তো ম্যান্ডোলিনটা টিউন করতে হবে ফার্স্টে। একটা ভালো প্লেকটাম লাগবে, পাতলা প্লেকটাম চলবে না ম্যান্ডোলিনে। ম্যান্ডোলিনে দুটো স্ট্রিং থাকে, খুব পাতলা প্লেকটাম চলবে না, ঠিক আছে। 70, 75, 80 এগুলো, এই ধরনের 1 mm, যদি প্রথম দিকে আমি বলবো না বেশি মোটা ইউজ করতে, তবে 72, 70 না, 73 থেকে আপনি 80 পর্যন্ত ইউজ করলে বেটার, ঠিক আছে। যত অ্যাডভান্স হবেন আস্তে আস্তে করে, তো প্লিকটা তত মোটা হয়ে যায়। এর থেকে নিচু কোনো প্রশ্নই নেই ম্যান্ডোলিনে। আর তারপরে ডাউন স্ট্রোক দিয়ে, প্রথমে ডাউন স্ট্রোক দিয়ে আগে প্র্যাকটিস ভালো করে প্র্যাকটিস করতে হবে, তারপরে আপ স্ট্রোকের প্র্যাকটিস আসে, ঠিক আছে। আর
ফিঙ্গারগুলো মাথায় রাখতে হবে, কোন ফিঙ্গার দিয়ে কি কি স্কেলটা আমরা প্র্যাকটিস করলাম, কি কি নোট, ঠিক আছে এইটা। হুম এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে হবে। আমি যদি ফিঙ্গার দিয়ে শুধু বলি, প্রথমে ওপেন, ফার্স্ট, থার্ড, না সরি, ফিঙ্গার দিয়ে বলার থেকে আমি ফ্রেট বোর্ডটা ফার্স্টে বলি। ওপেন, সেকেন্ড, ফোর্থ, ফিফথ, আবার ওপেন, সেকেন্ড, ফোর্থ এবং ফিফথ। তো ওপেন, সেকেন্ড, ফোর্থ এবং ফিফথ, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের প্র্যাকটিস যদি করি এই ফ্রেটগুলোতে ফিঙ্গারটা। এবার ফিঙ্গারটা হচ্ছে গিয়ে প্রথমে ওপেন, তারপরে ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফ্রেডে, তারপরে সেকেন্ড ফিঙ্গার, তারপরে থার্ড ফিঙ্গার, মানে তিনটে ফিঙ্গার আপাতত ইউজ করছে, আমাদের চারটে ফিঙ্গার লাগে। তো আপাতত তিনটে ফিঙ্গার দিয়ে কাজ হচ্ছে। এরপর এখন যত যত আস্তে আস্তে করে অ্যাডভান্স হতে থাকবো, আমাদের ফোর্থ ফিঙ্গারটাও আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে এখানে হচ্ছে ওপেন, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার, পরের স্ট্রিং এ ওপেন, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার এবং থার্ড ফিঙ্গার, খুব ইজি। আর এই হাতটা এখানে রেখে ইনিশিয়াল স্টেজ যদি রাখা হয় আমার মনে হয় খুব ভালো, ঠিক আছে, এটা বাজাতে খুব হেল্প করে, সুবিধা হয়, হাতটা রেস্ট থাকে। তো এই হলো গিয়ে ম্যান্ডোলিনের প্রথম ক্লাসের ক্ষেত্রে এটা খুব মানে দরকার। তবে সব বারবার করে একটা কথা বলি, একটা সবসময় প্রথমে একটা কিছু ইনস্ট্রুমেন্ট শিখতে গেলে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে গেলে চেষ্টা করবেন একদম কম দামি ইনস্ট্রুমেন্ট না কেনার। আমি এটার একদম পক্ষে নয় যে একদম একটা কোনো একটা যা তা ইনস্ট্রুমেন্ট এটা কিনে ফেললাম। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে মানে যেখানে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে কিংবা অনলাইনে অ্যাভেলেবেল থাকে এরকম একটা ইনস্ট্রুমেন্ট আমি বলি, এটা আমার কাছেও আছে একটা। এটা হচ্ছে হাওয়ানা বলে একটি কোম্পানি, চাইনিজ কোম্পানি অবশ্যই। হাওয়ানা বলে একটি কোম্পানি আছে। এটার দু তিনটে কারণ আছে, আমি বলে রাখি। এটা এই মুহূর্তে 7 থেকে 8 হাজার টাকার মধ্যে পড়ে, ঠিক আছে, সঙ্গে কোনো ব্যাগ ট্যাগ দেয় না, বাট ইনস্ট্রুমেন্টটাই সাথে থাকে। এটার মধ্যে একটা বড় ব্যাপার আছে, এর মধ্যে ট্রাস রড আছে, এটার মাঝখানে একটা রড থাকে, নেকটা অনেক সময় বেঁকে ঠেকে যেতে পারে। তো ওইটা নেকটাকে সোজা করার জন্য একটা রড দেওয়া আছে, এটা একটা কি পাওয়া যায়, অ্যানেল কি বলে ওটাকে, অ্যানেল কির মাধ্যমে এটাকে আমরা সোজা করতে পারি। মানে আমার কাছে অপশন রইলো, নিজে না পারলেও কোনো দোকানে নিয়ে গেলে মিউজিকের করে দেবে ওরা। তো এটা একটা অপশন থাকে অন্য ইনস্ট্রুমেন্টগুলোতে, যেগুলো কম দামি ইনস্ট্রুমেন্ট এখানে থাকে না ম্যান্ডোলিনে আমাদের ইন্ডিয়াতে। হ্যাঁ, আমার জানা নেই আছে কিনা, তবে নর্মালি যেগুলো দেখি আমরা, ঠিক আছে, পাওয়া যায় না, ওগুলো দেখিনি, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে আমি এটাই এই জন্য বলি, হাওয়ানা এই ব্র্যান্ডটার মধ্যে এটা দিয়েছে এটা। আর এটার প্রাইসটা 7 থেকে 8-এর মধ্যে পড়ে, একটা ডিসেন্ট প্রাইস। আমি বলি ইনস্ট্রুমেন্টটা কিছু শিখতে গেলে পে করতে হয়। প্রথম তো মানসিকতা রাখতে হবে আমার কাছে সময় আছে কিনা, আর আমার শেখার ইচ্ছে আছে কিনা। একটা ইচ্ছে থাকলে একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হবে। আমরা মোবাইল কিনি অনেক টাকা দিয়ে, ঠিক আছে। যারা মোবাইল একদম এখন আজকের ডেটে অ্যান্ড্রয়েড মোটামুটি 6, 7, 8 হাজার টাকা মিনিমাম, একদম বেসিক এই দিয়ে শুরু হয়, ঠিক আছে। তো ইনস্ট্রুমেন্টও একটা মিনিমাম কেনা উচিত একটা, ঠিক আছে। ডেইলি চেষ্টা করা উচিত হাফ এন আওয়ার একদম ঘড়ি ধরে টানা প্র্যাকটিস করা। হাফ এন আওয়ার মানে এই নয় হাফ এন আওয়ারের মধ্যে আমি মোবাইলে কথা বলছি, অন্য সময় কথা বলছি, মা কি করছো, বাবা কি করছো, বন্ধু ফোন করলো, গার্লফ্রেন্ড ফোন করলো, এইসব চলবে না। হাফ এন হাফ এন আওয়ার মানে হচ্ছে হাফ এন আওয়ার, পুরো হাফ এন আওয়ার আমাকে টানা দিতে হবে। বেশিক্ষণ আমি বলছি না, সারাদিনে আধ ঘন্টা ঘুম থেকে উঠেও করতে পারো, ঘুমানোর আগেও করতে পারো, এটা একটা ভালো ব্যাপার। এটা করলে কিন্তু তাড়াতাড়ি শেখা যায়। এমন কিছু হাতি ঘোড়া পালকি নয় যে শেখার খুব কঠিন জিনিস, ঠিক আছে। যে কোনো ইনস্ট্রুমেন্টই হাফ এন আওয়ার দিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার একটা সাজেশন, এটুকুনি বলতে পারি, যদি এটা নিয়ম করে করা যায় মোটামুটি 2-3 মাস পর থেকে ম্যান্ডোলিনের মোটামুটি ছোট 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 করে মেলোডি প্র্যাকটিস করা আরামসে করা যেতে পারে, ঠিক আছে। আবার এরপরে করতে 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 আস্তে আস্তে করে বড় বড় ছোট ছোট যত গান আছে গান প্লে করা যায়। তবে ইনিশিয়াল স্টেজে 1 মাস আমি সবসময় স্কেল প্র্যাকটিস করতে বলি, প্রপার প্রপার ওয়েতে হাফ এন আওয়ার প্রতিদিন 8 ঘন্টা করে 1 মাস টানা স্কেলের সঙ্গে ছোট ছোট কিছু অলংকার প্র্যাকটিস করা। 1 মাস পর থেকে আস্তে আস্তে করে ছোট ছোট মেলোডি কিছু হয়, যেগুলো আমি ফিউচারে কথা বলবো যদি আপনারা চান। তো আজকের জন্য এতটুকুই থাক, ভিডিওটা মেবি একটু লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো টাটা।